ধর্ম যার যার বাপ দাদার মতো মনে করে মানলে চলবে না। আল্লাহ যেভাবে বলেছেন, রাসূল যেভাবে করেছেন, ওই পদ্ধতিতে, ওই তরিকায়, ওই নিয়মে মানতে হবে। বড় হুজুর কি বলল, ছোট হুজুর কি বলল, পীর সাহেব কি বলল, আকাবির কি বলল, এসব দিয়ে ধর্ম চলে না। এসব দিয়ে ধর্ম চলবে না। ধর্ম চলবে আল্লাহ রাসূলের সুন্নাহ অনুযায়ী, পদ্ধতি অনুযায়ী। এই যাবতীয় কাজ, খারাপ কাজগুলাকে আমরা ভালো মনে করি, আর ভালো কাজগুলাকে খারাপ মনে করেই আমরা আমাদের প্রতিবেশীর সাথে খারাপ ব্যবহার করি। তাই তো এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর কসম করে আমি বলছি, ওই ব্যক্তি কখনো মুমিন হতে পারবে না যার কষ্টের কারণে তার পাশের প্রতিবেশী নিরাপদে থাকতে পারে। তাহলে সম্মানিত উপস্থিতি, এই জন্য আপনাকে আমাকে চেষ্টা করতে হবে যে কোনোভাবে, যে কোনো অবস্থায় প্রতিবেশীর সাথে সদাচরণ করেই আপনার আমার ঈমানকে ঠিক করতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, বলেন আমিন। ৭৬ নম্বর হাদিস সহিহ মুসলিম ৪৯৬৩ নম্বর হাদিস সহিহ মিশকাতুল মাসাবিতে আসছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লা ইয়াদখুলুল জান্নাহ, ওই ব্যক্তি কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবে না। ওই ব্যক্তি কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবে না। সেই ব্যক্তিটা কে? আল্লাহ রাসূল বলছেন, মান লা ইয়ামানু জারুহু বাওয়াইকা, যার প্রতিবেশী তার কষ্টের কারণে নিরাপদে থাকে না, যার ব্যবহারের কারণে নিরাপদে থাকে না, যার আচার আচরণের কারণে যার প্রতিবেশী নিরাপদে থাকে না, ওই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। কিন্তু আল্লাহ রাসূল বলছেন, কেউ যদি হজ করে বাড়িতে ফিরে আসে, তার হজ যদি কবুল হয়ে যায়, এমন ভাবে সে বাড়িতে ফিরে আসে মনে হয় তার মা তাকে এখন জন্ম দিল, একেবারে নিষ্পাপ, ওই ব্যক্তিও যদি তার প্রতিবেশীকে কষ্ট দেয়, জান্নাতে যাওয়া সম্ভব, জান্নাতে যাওয়া যাবে না। তাহলে এখন আপনি কি করবেন? প্রতিবেশী এমন একটা জিনিস, তাই তো আল্লাহ রাসূল বলছেন, শোনো, তুমি যদি আল্লাহর কাছে ভালো মানুষ হতে চাও, তো প্রতিবেশীকে তোমাকে বলতে হবে যে না, অমুক ভালো মানুষ। প্রতিবেশীকে বলতে হবে। মসজিদের ইমাম সাহেব আপনাকে ফতোয়া দিয়ে দিল, উনি তো ফজরের নামাজ আমি 20 বছরে কোনোদিন মিস করতে দেখি নাই। আরে ওনার মতো ভালো মানুষ কেউ নেই। আপনার ঘরের পিছনের ঘরে যে আপনার প্রতিবেশী, সে যদি বলে আরে ওর মতন খারাপ মানুষ, নিকৃষ্ট মানুষ, দুশ্চরিত্র মানুষ পৃথিবীতে আর একটাও নেই, তাহলে আপনি ভালো মানুষ না। জান্নাতে যাওয়া সম্ভব, জান্নাত হবে না। এই জন্য প্রতিবেশী এমন একটা জিনিস, খুব কঠিন জিনিস, ওর সাথে সম্পর্ক রাখাটা খুব কঠিন।